এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি অল্প সময়ে সুস্বাদু করে হাঁসের ডিম রান্না করে নেওয়ার রেসিপি। হাঁসের ডিম কিন্তু আস্ত রান্না করলে অতটা টেস্টি হয় না, এর জন্যে ডিমগুলো আমি প্রথমত মাঝ বরাবর কেটে নিয়েছি। ডিমগুলো কেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। হলুদ আর লবণ দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে বেশ ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। গরম তেলে দিয়ে এই ডিমগুলো মিডিয়াম করে আমি খুব ভালো করে ভেজে নিব, তারপর ডিমের তরকারিটা শেয়ার করব। ডিমগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে ভেজে নিয়েছি। সুস্বাদু করে হাঁসের ডিমের এই তরকারিটি করে নেওয়ার জন্যে তেজপাতা, এলাচ, দারুচিনি, মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ তেলে খুব ভালো করে ভেজে নিয়ে একটি আলু পিস করে এর সাথে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে সব কিছুর সাথে খুব ভালো করে কিছু টাইম ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো। হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিডিয়াম লো আঁচে রেখে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়াটা যত ভালো হবে তরকারিটা কিন্তু তত বেশি টেস্টি হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে আড়াই মিনিটের জন্য। 2.5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি কিন্তু নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। নেড়ে দিয়ে আবার কিছু টাইমের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর অনবরত নেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু একদম জল শুকিয়ে আসছে, এর জন্যে অনবরত নেড়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে 4-5 মিনিট রান্না করে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে আড়াই মিনিটের জন্যে। ঢাকনাটা তুলে নেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে 1.5-2 মিনিট রান্না করে নিচ্ছি। আমাদের কিন্তু হাঁসের ডিমের তরকারিটা রান্না করে নেওয়া শেষ। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছিল। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। অল্প সময়ে সুস্বাদু করে নেওয়া হাঁসের ডিমের এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।